নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে বৃহস্পতিবার, তাই অনেকটা সকালে ঘুম এমনিতেই ভেঙে গেছিলো, কিন্তু সেই ঘুমটা যে আমার ভাঙলো তাতে আমার খুব একটা লাভ হলো না। কি হলো বলো তো? মাঝখানে যেটা হলো, ক্যামেরা যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা খুলে গেল। এবার স্ক্রুটা খুলে গেছিলো। আমি তো সে 1 ঘন্টা সময় আমার নষ্ট হলো তাকে তার পেছনে সময় দিয়ে, কিন্তু কিছুই করতে পারলাম না। শেষে হাল ছেড়ে দিলাম। তারপর স্নান করতে ঢুকে গেলাম। স্নান করে যখন বেরিয়েছি তখন দেখছি ম্যাকডি ঘুম থেকে উঠেছে। ও ঘুম থেকে উঠতেই ওকে ওই কাজটা দিয়ে বসিয়ে দিলাম। আর ও হচ্ছে আমার জীবনের মুশকিল আসান। ওকে দিয়ে আমি সব কিছু আমার সব সমস্যার সমাধান ও করতে পারে আর কি। তারপরে ওইটাকে ঠিক করে দিল। ব্যাস, যে স্ক্রুটা খুলে গেছিলো ওইটাকে পাওয়া গেল হচ্ছে ফ্রিজের তলায়। ওটা পাওয়া যেতে সুবিধাটা হলো। তারপরে ছাদে গিয়ে ফুল তুলে নিয়ে এলাম। আর আজকে ছাদ থেকে খুব একটা সাদা ফুল তুলিনি, কারণ আজকে তো কেনা ফুল রয়েছে। আর সাদা ফুলগুলো গাছে থাকলে কিন্তু এই ফুলগুলো মোটামুটি 2-3 দিন ভালোই থাকে। আর কেনা ফুলের মধ্যে আজকে 2টো জুঁইয়ের মালা এনেছিল। একটা প্রভুকে দিয়েছি, আর একটা কেটে 4টে করেছি। একটা গনু বাবা মা লক্ষ্মীকে দিয়েছি, একটা গোপুকে দিয়েছি, আর একটা মহাদেবকে দিয়েছি। আবার গোপুর মাথায় একটা মুকুট মতন করে দিয়েছি, কানেরও করে দিয়েছি জুঁই দিয়ে। এই জুঁইগুলো একটু বড় বড় তো, সেই কুচো জুঁই কিন্তু নয়। আমার পুজো করা হয়ে গেছে। পুজো করে উঠে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম। সেই অর্ডার করা জিনিসটা চলে এসেছে। তবে আজকে ব্লিঙ্কিটে আমি জিনিস অর্ডার করে খুবই আনন্দিত। কেন বলো তো? আজকে একদম রাউন্ড ফিগারে বিলটা হয়েছে। কোনো খুচরো দেওয়া নেওয়া নিয়ে অশান্তি করার কোনো ব্যাপার নেই। আর 1 টাকা খালি আমাকে দিতে হয়েছে। সেই জন্য আমি ভীষণ শান্তি পেলাম আর কি। এই একটা মাখানা নিয়েছি, আর হচ্ছে একটা খেজুর নিলাম প্যাকেট, মধু নিয়েছি, আটা আর ময়দা নিয়েছি। এটা পাড়ার দোকান থেকে নিলেই হতো, কিন্তু দেখলাম অর্ডার যখন করছি। আর মুসলিটা নিয়েছি। আমরা না কোয়ালিটির মুসলিটা খেয়েছি আগে, কিন্তু ঘটনা হচ্ছে এত ওর মধ্যে কৌটো দেয় না, কৌটোগুলো নিয়ে কি করব বলো। আর এই যে হিমালয়ের ফেস ওয়াশটা নিয়েছি, ফেস ওয়াশটা শেষ হয়ে যাবে। রান্নাঘরে এসে এবার জোর কদমে রান্নার জোগাড় করতে হবে। আরে আমার গেছে আঙুলটা কেটে, জানো, এই জন্য হাতটাকে রোমভাবে আঙুলটা বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করতে হচ্ছে। আর আজকে ঠিক করেছি একদম নিরামিষ রান্না করব। কদিন ধরে কোনো রকম নিরামিষের বালাই নেই। রোজই মাছ, নয় ডিম নয় মাংস, ভালো লাগছে না। আজকে লাউ দিয়ে তিতর ডাল করব। এই ডালটা কিন্তু আমার মা করতো। আমি করতে এখানে পারি না। তার কারণ হচ্ছে আমাদের ঘরে মুগ ডাল দেখলেই সবাই পালায়, কিন্তু মাঝে মাঝে তো আমারও খেতে ইচ্ছা করে, তাই আজকে আমার ইচ্ছা অনুযায়ী করছি। আর সেদিনকে সমবায়িকায় যখন গেছিলাম, ম্যাকডি বললো যে একটু মুগ ডাল নিয়ে নাও। আর মুগ ডাল আমি ফ্রিজে রাখি, তার কারণ হচ্ছে তাহলে নষ্টটা হবে না। আর বাইরে আমরা তো কম খাই, বাইরে রেখে দিলে না নয় কালো হয়ে যায়, তারপরে পোকা লেগে যায়, যেটা কিন্তু মুসুর ডালে অতটা হয় না। ডালটা ওইদিকে বসিয়ে এখানে পটল কাটছি। আর নিরামিষে দেখবে আবার পদ কিন্তু অনেক রকম করতে হয়। আর মাছ মাংস ডিম করলে কি একটা কিছু করে নিলেই হয়। আর আমাদের তো ভাত পরিমাণটা অল্প খাওয়া হয়, তার জন্য সবজি একটু বেশি খাওয়া হয়। আর ডালটা ওই জন্যই আমি প্রত্যেক দিনই মোটামুটি রাখি। আর দেবো, তিতর ডালের মধ্যে উচ্ছে দেবো। ডালটা ফুটে গেছে, লাউটাকে দিয়ে দিলাম। অন্যান্যবার আমি কি করি, একটু প্রেশার কুকারে দিই, কিন্তু আজকে ভাবলাম প্রেশারে করব না, এইখানেই করব। আর আজকে মশলাটা আমি হাতেই বাটছি, কারণ অল্প একটু সর্ষে বাটবো পটলের জন্য, সেই সর্ষেটা মিক্সিতে হবে না। এবার একবার মিক্সিতে আদাটা বাটবো, আবার এখানে শিলনোড়ায় সর্ষে বাটবো। ও অতবার করে করার দরকার নেই। আমি দেখলাম অল্পই তো আদা, একেবারে শিলটা যখন পাতলামই, তাহলে একেবারে 2টো মশলাই একেবারে বেটে নিই। এখানে ফোড়ন দিলাম তেলের মধ্যে, 5 ফোড়ন, সঙ্গে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে উচ্ছেটাকে ভাজতে দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হতে হতে এদিকে আমার ভাতও হয়ে গেল। উচ্ছেটা ভাজার পরে আমি ডালটা দিলাম। আর ডালের মধ্যে কিন্তু একটু আদা বাটা দিয়েছি, এমনি ডালে সেদ্ধর পরে আদা বাটা, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা। ডাল আমার হয়ে গেছে। আর অল্প তেল দিয়েছি, খুব একটা তেল কিন্তু দেইনি। দিয়ে একটু পটলগুলো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। পটলে তো তেল দিলে ভালোই হয়, আর ওই জন্যই অল্প তেল দেবো বলেই পটলটাকে চিড়ে চিড়ে করেছি। আমার মা কিন্তু করতো পুরো গোটা গোটা পটল, করতো না, করে গোটা গোটা পটল, কিন্তু এটা তো অল্প তেলে
কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষে বাটা, শুকনো লঙ্কা বলছি, হ্যাঁ লঙ্কার গুঁড়ো একটু, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে পটলটা দিয়ে দিলাম। হয়ে গেছে, নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। এবার হচ্ছে আমার পরীক্ষার পালা, এটা হচ্ছে সেই সোয়াবিন পর্ব। আরে কিছুতেই জানো আমার হাতে সোয়াবিন ভালো হয় না, সে আমি যত ভালো করেই চেষ্টা করি। আজকে কিন্তু মানে ভালোভাবে আমাকে বলে গেছে শ্রেয়া যেন কষা কষা হয়, সেটাকে আমি মানে আমার প্রাণ দিয়ে চেষ্টা করছি কতটা ভালো করা যায়। কিছুই দিইনি, নিরামিষ তো। জিরে আদা বাটা, ধনে বাটা দিয়েছি, গোটা গরম মশলা, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, আর নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। দেখে তো মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি, এবার মহারানী খেয়ে বলবে। আর এই যে পটল আর সর্ষে, পটল সর্ষে, এটা মা করে হচ্ছে গোটা গোটা পটল, কিন্তু আমি তেলটা কম দিয়েছি বলে আমি পটলটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এই যে এইটা কিন্তু দারুণ হয় খেতে, হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে তিতর ডাল। তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো, এটা দারুণ, সত্যি দারুণ হয়। আর তো ভাত। সেদিনকে বেহালায় গেছিলাম, বেহালা থেকে কি কিনেছি সেটা তো আর দেখালাম না, খুব প্রয়োজনীয় জিনিস। আর আজকেই মনে হলো ভিডিওটা করতে হবে, কারণ সেই জিনিসটা আজকেই দরকার লাগবে। কি বুঝতে পারছো নিশ্চয়ই? ছাতা। শীত গ্রীষ্ম বর্ষা, কেশি পালি ভরসা, সেই হয়ে গেছে ব্যাপার। এই দেখো, দুটো কিনেছি ছাতা। আগের ছাতাগুলোর অবস্থা ভীষণ খারাপ, খুলছি না কারণ খুললে না ভাঁজ করাটা হচ্ছে এই দেখো, এই কালারের একটা কিনেছি, এটা মনে হয় স্কাই ব্লু, হ্যাঁ এই একটা নিয়েছি। আর আরেকটা নিয়েছি, এটা হচ্ছে শ্রেয়ার, এই যে ব্ল্যাক, এটা খুলি না হলে বুঝতে পারবে না। এই যে আর বলো না, কিনতে যাই আর কি হয় তোমার, একটা করে কোথায় যে পরে মানে রুমাল, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন, এই দেখো আমার হাউস কোটের সাথে ম্যাচ করে গেছে, আর আরেকটা হচ্ছে অরেঞ্জ, এটা কিনেছি। আর দুটো হচ্ছে নিয়েছি তোয়ালের, এই দুটো নিয়েছি। আর শ্রেয়া গিফট পেয়েছে, শ্রেয়া এখনো জন্মদিনের গিফট পাচ্ছে, সেই গিফটটা দেখায়। শ্রেয়াকে এই গিফটটা দিয়েছে হচ্ছে তানিশা। তানিশা এই মা সেদিনকে এলো, তানিশার মা এসে এই গিফটটা দিয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে লিপস্টিকের সেট, 6টা রয়েছে। এগুলো তো শ্রেয়া ইউজ করবে, আর এই 3টে আমি ইউজ করতে পারবো। এগুলো শ্রেয়া করবে, তবে এইগুলো আমি নেব না আর কি। এখনো গিফট পেয়ে যাচ্ছে, 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল বলতে যাচ্ছি। দেখো, আমি বললাম না আজকে দেখিয়ে দিই, কারণ ছাতাটা আজকে দেখাতেই হতো, ছাতা আজকে মাথায় দিতেই হবে। আর শ্রেয়া তো এখন কলেজ ছুটি পড়ে গেছে, সেজন্য ও কী করে, শেষে ঘুম থেকে ওঠে, আর ও ঘুম থেকে উঠে যেটা করে, কোনো কিছুই ঠিকঠাকভাবে গোছায় না। দেখো, এবার ও যখন চলে যায় তখন রাতের বেলায় আমি মানে চলে যায় মানে ও যখন জিমে যায় তখন আমি কি করি, এই বিছানাটাকে গোছাতে আরম্ভ করি। আর বিছানা যে টান টান করে গোছানো না থাকলে শ্রেয়ার বাবা না প্রচণ্ড রেগে যায়। সেই জন্য একদম এরমভাবে, আর রেগে যাওয়ার জন্য নয়, বিছানা বা ঘর যদি অগোছালো থাকে না সত্যি খুব দেখতে রাগ লাগে। আর তার মধ্যে চলছে সারাদিন ধরে বৃষ্টি, সে চিটচিট করে। আজকে তাল করেছিল শ্রেয়া খিচুড়ি খাওয়ার জন্য, আমি বললাম দেখ প্রচণ্ড গরম, বলছে বৃষ্টি পড়ছে। আমি বললাম এই বৃষ্টিতে গরম কমছে না, যদি দেখি বৃষ্টিতে তুই এসি চালানো বন্ধ করেছিস তাহলে তখনই বৃষ্টি হবে, বলছে খিচুড়ি হবে। দিয়ে দেখলো এসি চালানো বন্ধ হয়নি, ওই জন্য আর কিছু বলেনি। দেখো এতগুলো বডি স্প্রের কৌটো ফাঁকা, সেগুলোকে ফেলবে না,
সেগুলো সব ওর ভেতরেই জমা করে রেখে দেবে। অদ্ভুত সব। আর এই মশার ধূপটা না জ্বালিয়ে দিলে কোথা থেকে যে মশা রাত্রিবেলা এসে যায় বুঝতে পারি না। জানলা দরজা কিন্তু সব কিছুই বন্ধ। একটা নিশ্চিন্ত, আজকে রাতের বেলা রান্না নেই। রান্না নেই মানে রুটি পরোটা করতে হবে, কিন্তু তরকারি করতে হবে না। দিনের যে সোয়াবিনের তরকারিটা করেছিলাম ওইটাই বেশি করে করেছিলাম যাতে হয়ে যায়। একটু মিষ্টি আনলে ভালো হতো, তবে মিষ্টি এখন কে আনতে যাবে? মিষ্টি মানে বোঁদে আর কি। আর আজকে সন্ধেবেলায় চাটা আমার করা হয়নি, করেছে শ্রেয়া, সেই জন্য বাসনগুলোকে গোছানো হয়নি। এবার আমি কি করি, অন্যদিন সন্ধেবেলা যখন আমি চা করতে আসি একদিকে চাটা হয় আর আমি ততক্ষণে চা হতে হতে বাসনটা গুছিয়ে নে তারপরে সন্ধে দিতে আরম্ভ করি। তরকারিগুলোও ফ্রিজে আজকে ভরা হয়নি, কোনোটাই আর কি ঠিকঠাক করা হয়নি। একটু এদিক ওদিক রয়েছে, দুপুরবেলায় মানে সকালবেলা যে গ্রসারিগুলো এসেছিলো সেগুলোকেও ঠিক করে রাখা হয়নি। এই খুচখাচ কাজগুলো রান্নার পরেও থাকে, সেগুলো দুপুরবেলা আর করা হয়নি, কারণ আজকে তো বৃহস্পতিবার ছিল। সব কাজ সারতে সারতেই 3টে সাড়ে 3টে বেজে গেছে। আটা ময়দাটা আমি ভেবেছিলাম ময়দা নেই, আটাটা তো নেই, দেখছি এখন ময়দা রয়েছে, তাই জন্য ময়দার প্যাকেটটা আর কাটলাম না। আর এই যে চামচের আমার সেটটা আছে, এই চামচের সেটে যে চামচগুলো সেগুলো মাজা হয়, তারপরে আর এখানে আনা হয় না। একসাথে অনেকগুলো যখন জমে যায় তারপরে সেগুলোকে নিয়ে আসি। সব কাজ হয়ে গেছে, এবার ময়দাটাকে মাখবো, মেখে রেখে দেবো। শ্রেয়া আসবে, ওর বাবা আসবে, তারপরে একদম গরম গরম ভেজে দেবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।